বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের জীবনের নিয়মিত দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদের জন্য শক্তিশালী দোয়ার আমল নিয়ে হাজির হয়েছি। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা যদি নামাজের দুই সিজদার মাঝখানে বসে থাকা অবস্থায় আজকের আমলের দোয়াটি মাত্র একবার পড়েন, ইনশাআল্লাহ ফলাফল দেখে অবাক হবেন। ভাই ও বোনেরা, আপনারা যদি আজকের দোয়ার আমলটি করে মহান আল্লাহর কাছে আপনাদের অভাব অনটনের জন্য, ঋণ থেকে চিরমুক্তি পাওয়ার জন্য ফরিয়াদ করেন, পাহাড় পরিমাণ ঋণ থেকে চিরমুক্তি পাবেন ইনশাআল্লাহ। দোয়ার আমলটি করার পর আপনারা যদি লক্ষ লক্ষ টাকা ঋণে থাকেন, মহান আল্লাহ আপনার তার গায়বী হাজত থেকে মুক্তি দিবেন ইনশাআল্লাহ। শুধু তাই নয়, দোয়ার আমলটি করলে আপনারা যদি দোয়ার আমলটি আপনারা যদি মনে বিশ্বাস নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারেন, আল্লাহ আপনাকে অঢেল ধন সম্পদ, টাকা পয়সার মালিক বানিয়ে দিবেন ইনশাআল্লাহ। ভাই ও আমার বোনেরা, আজকের দোয়ার আমলটি আমাদের সবার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গরীব সাহাবীদের শিখিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো সেই গোপন দোয়াটি আমি আজ আপনাদের মধ্যে শেয়ার করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। মুমিন ভাই ও বোনেরা, দুই সিজদার মাঝখানে বসে থাকা অবস্থায় আপনারা যদি ধৈর্য বিশ্বাস নিয়ে আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ চাহেন তো আপনাদের সর্বপ্রকার অভাব দূর হবে ইনশাআল্লাহ। আজকের দোয়ার আমলটি করার নিয়তে ইনশাআল্লাহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগের সহিত শুনবেন, এমনকি ভিডিওটা না টেনে দেখবেন। ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। আরেকটি কথা জেনে নিন, আজকের দোয়ার আমলটি আপনারা যদি আদবের সহিত করেন, রহিম রহমান আল্লাহ খুশি হয়ে আমলকারীর সর্বপ্রকার রোগ ও বিপদ থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। আমলটি করার আগে আসুন সবাই মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি। হে মহান আল্লাহ, আজকের দোয়ার আমলটি করার বদৌলতে তুমি আমাদের মনের নেক আশা পূরণ করো, ঋণ থেকে মুক্তি দান করো, ঋণ ও অভাব অনটন সহ সর্বপ্রকার বিপদ দূর করো। সকলে বলুন আমিন। আজ আমি ঋণ থেকে চিরমুক্তি, ঋণ পরিশোধের ও রিজিক বৃদ্ধি ও ধনী হওয়ার কিছু কার্যকর দোয়া ও দোয়ার আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই কোরআনী ও প্রসিদ্ধ হাদিসের কার্যকর ও পরীক্ষিত দোয়াগুলোর আমল যদি আপনারা তাড়াহুড়াভাবে না করে সঠিক নিয়মে অর্থাৎ সহি নিয়মে আমল করেন, এমন কিছু উৎস থেকে ধন সম্পদ, টাকা পয়সা আসবে নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। ভাই ও বোনেরা, আজকের দোয়ার আমলটি নিয়ে হাদিসে এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন চুক্তিবদ্ধ গোলাম বললেন, আমার চুক্তির অর্থ আমি পরিশোধ করতে ব্যর্থ বা অপারগ হয়ে পড়েছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যদি তুমি পাহাড় পরিমাণ ঋণ থাকো, আল্লাহ তাআলা তোমাকে এই দোয়ার আমলটির উসিলায় ঋণ থেকে মুক্তি দিবেন এবং আল্লাহ তাআলা তোমাকে সেই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা মাগফিরি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা মাগফিরি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, আপনি আপনার হালালের মাধ্যমে আমাকে পরিতুষ্ট করে হারাম থেকে বিরত রাখুন এবং আপনার অনুগ্রহের মাধ্যমে
আপনি ছাড়া অন্য সবার থেকে আমাকে অমুখাপেক্ষী করুন। ভাই ও বোনেরা, আল্লাহর কাছে ঋণ মুক্তির জন্য সাহায্য প্রার্থনা করতে হবে, তবেই মহান আল্লাহ তার বান্দাকে ঋণ থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। ভাই ও বোনেরা, হাদিসে এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়ই এই দোয়াটি তেলাওয়াত করতেন। ভাই ও বোনেরা, আল্লাহুম্মা মাগফিনি বিহালালিকা আন হারামিকা ও আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে এই দোয়াটি ঋণ থেকে মুক্তি পেতে এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে ঋণ থেকে মুক্তি পেতে দুই সিজদার মাঝখানে বসে থাকা অবস্থায় তেলাওয়াত করতে নির্দেশ দিতেন। সম্মানিত ভাই ও বোনেরা, ঋণ থেকে চিরমুক্তি ধনী হওয়ার প্রথম দোয়াটি শুনলেন। এখন আমি দিনদার রিজিক বৃদ্ধির জন্য দুই সিজদার মাঝখানে বসে থাকা অবস্থায় যে দোয়াটি পড়তে বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের জেনে নিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই সিজদার মাঝে এই দোয়াটি পড়তেন এবং তার সাহাবীদের পড়তে উৎসাহ করতেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারজুকনি। আমি দোয়াটি আবারও বলছি, আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারজুকনি। অর্থ, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার উপর রহম করুন, আমার প্রয়োজন পুরো করে দিন, আমাকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাকে রিজিক দান করুন। তিরমিজি শরীফের হাদিস নং 284। ভাই ও বোনেরা, এই দুইটি দোয়া আপনারা রিজিক বৃদ্ধির জন্য ও রিজিকে বরকত পেতে পরিপূর্ণ বিশ্বাসের সহিত নিয়মিত আমল করবেন। এখন আমলের কিছু নিয়ম বলে দিচ্ছি, মন দিয়ে শুনবেন। প্রথম দোয়াটি আপনারা শুধুমাত্র নফল নামাজের দুই সিজদায় মাঝখানে যে সময়টুকু বসে থাকেন সেই সময়ের মধ্যে মাত্র একবার পাঠ করবেন। সম্মানিত ভাই ও বোনেরা, আজকের এই দুইটি দোয়া কিভাবে আমল করবেন মন দিয়ে শুনে ও মনে গভীর বিশ্বাস নিয়ে আমল করবেন। প্রথম দোয়াটি নফল নামাজের সেজদা থেকে উঠে আল্লাহুম্মা মাগফিরি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক একবার পাঠ করে যথারীতি নামাজ শেষ করবেন। এই দোয়াটি আপনারা যে কোনো নামাজের সেজদা থেকে উঠে একবার পাঠ বা তেলাওয়াত করে আবারও সিজদায় গিয়ে যথারীতি নামাজ শেষ করবেন। এখন আমি দ্বিতীয় দোয়াটির আমলের নিয়ম বিস্তারিত বলছি। আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়ারজুকনি। এই কার্যকর দোয়াটি আপনারা ফরজ, ওয়াজিব, সুন্নত এবং নফল নামাজের দুই সিজদা থেকে উঠে যে একটু সময় বসে থাকেন সেই সময়টিতে দোয়াটি মাত্র একবার তেলাওয়াত করবেন। নামাজটি শেষ করে আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 7 বার পাঠ করবেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে কোনো একটি দরুদ শরীফ আপনাদের মুখস্থ আছে সেই দরুদটি 3 বার বা 7 বার পাঠ বা তেলাওয়াত করবেন। আপনারা ইচ্ছে করলে সবচেয়ে ছোট দরুদটি অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদটি 3 বার বা 7 বার তেলাওয়াত করতে পারবেন। এরপর আপনারা বিশ্ব জগতের মালিক রহিম রহমান আল্লাহর কাছে ঋণ থেকে মুক্তি, হেদায়েত ও রিজিক বৃদ্ধির জন্য ভিক্ষুকের মতো ফরিয়াদ করবেন। আল্লাহ সবাইকে ঋণ থেকে চিরমুক্তি, রিজিক বৃদ্ধি ও রিজিকে বরকত দান করুন। আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।